আছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দেব সিলেটের জাফলং এর একটা সুন্দর একটা চা বাগান। তুমি পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ। তো এই চা বাগানের সূত্রপাতটা হয় সিলেটে হচ্ছে 1854 সালে মালনীছড়ায়, তোমরা নিশ্চয়ই জানো। এবং যে চায়ের যে আসলে প্রচার প্রসার আমাদের ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে, এই সিলেটের এখান থেকে শুরু হয়। মূলত সিলেটে সরকারি হিসাব মতে প্রায় 20টি চা বাগান আছে, যার মানে উৎপাদনকৃত যে পরিমাণ সেটা হচ্ছে বাৎসরিক আয় হচ্ছে সেটা হচ্ছে হলো 18,000 কেজি। 18,000 কেজির মতো চা উৎপাদন করা হয়। তো তোমরা আরও জেনে খুশি হবা যে এর একটা মিথ কথা আছে যে একটি কুড়ির দুটি পাতা, এটাই হলো চা পাতা। তো একটা কুড়ির উপরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমরা একটা চা পাতা একটা ছিললাম। তো এখানে দেখো যে কুড়িটা আছে, মাঝখানের যে কুড়িটা হবে তার দুই পাশে দেখো দুটো পাতা থাকে, দুই পাশে দুটো পাতা। এটাই হচ্ছে মূলত যা একদম জীবন্ত একটা চা পাতা, এটা যেটাকে স্বচ্ছ ক্লোরোফিল যুক্ত আমরা পাতা বলতে পারি। তো আর এর অনেক ভেষজ গুণাগুণ প্লাস হচ্ছে এর স্ট্যানিক অ্যাসিড থাকে, এবং বিষণ্ণতা বা অবসাদ দূর করার জন্য কিন্তু এই চা পাতাটাকে গ্রহণ করা হয়। তো তোমরা যদি পরবর্তীতে কেউ মানে এদিকে আসতে চাও, তাহলে অবশ্যই সিলেটের এই চা বাগানটা কখনো মিস করবো না। কারণ জাফলংয়ের মানে পোয়াইন নদীর তীর ঘেঁষে জাফলংয়ের মধ্যে এই চা বাগানটা প্রতিষ্ঠিত। এবং তোমরা আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে অনেক কি বলবো, বিঘা কি বিঘা, যেটাকে একর বলা যায়, জায়গা জুড়ে চা বাগানটা এখানে চাষাবাদ করা হয়। এবং প্রতি বছর এটাকে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, এবং বাংলাদেশের অন্যতম একটা অর্থকারী ফসল হিসেবে এটা বিবেচিত। এবং উত্তর শুধু সিলেট নয়, চট্টগ্রাম এবং পঞ্চগড়েও এটার ইদানিং খুব ভালো আবাদ হচ্ছে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকো। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার কথা বলবো। আসসালামু আলাইকুম। ভিডিও ক্রেডিট শাকিল স্যার।